নমস্কার সমস্ত দর্শকবৃন্দকে জানাই প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং চ্যানেল ভিশনের সমস্ত কর্তৃপক্ষ এবং টেকনিশিয়ান ভাইকে জানাই আমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং সমস্ত ছাত্রছাত্রী এবং ভক্ত শিষ্যকে জানাই আমার আশীর্বাদ জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। যাদের বার্থডে নাই তারাও আসতে পারো, বয়স এবং নাম দেবে। যাদের বার্থডে আছে অ্যাকুরেট বার্থডে দেবে এবং টিভি সাউন্ডটা মিউট করে আসবে। টিভি সাউন্ডটা মিউট করে আসবে, নাহলে কিন্তু অসুবিধা হয়। অতএব কালকে আগামী শনিবার 24শে ফেব্রুয়ারি আপনারা জানেন মাঘী পূর্ণিমা শনিবার পড়েছে, খুব ভালো দিন। কালকে আমার বাড়ি গৃহ মন্দিরে মাঘী পূর্ণিমা পুজো যজ্ঞ সব কিছুই হবে, সব কিছু কাজকর্ম হবে। অতএব যারা দেখা করতে চান বা বুকিং করতে চান, মনে হয় বুকিং হবে না, আমার তো মনে হচ্ছে না বুকিং পাবেন, মানে আগে থেকে সব বুক হয়ে আছে। যাকগে তারা বুকিং নাম্বারে ফোন করে একটু কথা বলে নেবেন, বুকিং নাম্বারে ফোন করে একটু কথা বলে নেবেন। আজ কতক্ষণ কথা বলবো, কতক্ষণ সুন্দর জিনিস, কত নিখরচায় বলতে গেলে কম খরচে কত তাড়াতাড়ি সুন্দর কাজ হয়, যেগুলো বলবো। আগেও বলেছি কত সুন্দর পুরাণ মত থেকে চলে আসছে, যেগুলো আমরা যারা অর্থনৈতিক ট্রাবলে ভুগছেন, যারা প্রচণ্ড অর্থনৈতিক ট্রাবলে ভুগছেন, অর্থ আসছে না বা এলেও থাকছে না, ধার ঋণে জড়িয়ে যাচ্ছেন, সব সময় অর্থর অভাব হচ্ছে, সব সময় অর্থ অভাব হচ্ছে, তাদের ক্ষেত্রে একটা জিনিস বলি, সব জায়গায় কিন্তু পাওয়াও যায়। শ্বেত অপরাজিতা মূল, মানে পুরাণ মতে অনেক মুনি ঋষিরাও এগুলো ধারণ করতেন। শ্বেত অপরাজিতা মূল, শ্বেত অপরাজিতা মূল কত যে সুন্দর কাজ করে। আগেও যেটা বলেছি, কালো বিছুটি কত সুন্দর কাজ করে, আপনারা নিজেরাই জানেন। ঘরের কাছে আছে, গ্রামের দিকে বেশি পাওয়া যায়, অনুমতি নিয়ে চারাগুলো তুলতে হয় বা সেই শেকড় তুলে আনতে হয়। কত সুন্দর কাজ করে আপনারা নিজেরাই জানেন না। শ্বেত অপরাজিতা মূল যদি ধারণ করা যায় জপ করে, শ্বেত অপরাজিতা মূল দক্ষিণকালী নামে জপ করে, যদি 108 জপ করে শনিবার দিন, হ্যাঁ একটু ধরে থাকুন, একটু ধরুন, একটু শুনুন, শনিবার দিন ধারণ করা যায়, কত অপূর্ব কাজ করে। ধরুন আপনার অর্থকরীর জায়গাটা বন্ধন করে দিয়েছে, আমরা বলি না কর্মবন্ধন করে দিয়েছে, বিবাহ বন্ধন করে দিয়েছে, অর্থনৈতিক জায়গাটা বন্ধনকে ক্ষতি করে রেখে দিয়েছে, যার জন্য অর্থ আপনার আসছে না। যদি অর্থের ওপর নজর লেগে গেছে, এরকমও হয়, অর্থ আসছে না। আপনি ব্যবসা করছেন, আপনার ব্যবসা চলছে না, মানে অর্থ আসছে না। তাদের ক্ষেত্রে কিন্তু এই অপরাজিতা মূল কিন্তু মানে ধন্বন্তরীর মতো কাজ করে, আপনি কল্পনা করতে পারবেন না। ওটা নিয়ে এসে গঙ্গা জলে ধুয়ে চন্দন মাখিয়ে হাতে মুঠো করে ধরে 108 যদি দক্ষিণকালী জপ করা যায়, এবং তার সাথে যদি আর একটা মূল যদি সাপোর্ট করে দেন, যেটাতে মানে ধরুন কেউ কোনো রকম বন্ধন ক্রিয়া বা খারাপ কাজ করছে বা অশুভ, মানে অন্য তান্ত্রিক দিয়ে কোনো খারাপ কাজ করে আমরা সব কিছু নষ্ট করছে, ওইটাকে যে ওর সঙ্গে পাঞ্চ করে দেন, তাহলে কিন্তু দুর্ধর্ষ কাজ করে। সেটা হচ্ছে কি না, মূলটা লিখে নিন খাতাতে। শ্বেত অপরাজিতা, তার সাথে হচ্ছে ভূতরাজ বলে একটা মূল আছে, দেখবেন ভূতরাজ কি অপূর্ব তার ক্ষমতা, কি অসীম ক্ষমতা, আপনারা নিজেরাই জানেন না। এটা পুরাণ মত থেকে আমরা করে আসি বা দিয়ে আসি। ওটা ওর সঙ্গে পাঞ্চ করে যদি একটা রূপোর মাদুলি বা তামার মাদুলিতে দিলে অশুদ্ধ হয় না, তামার মাদুলিতে ভরে যদি ওটা জপ করা যায়, জপ করে যদি ওটা ধারণ করা যায় শনিবার দিন, আপনি হাতে পড়ে দেখবেন কি সুন্দর কাজ করে। আপনাকে চুনি পান্না, দাম শুনলে কান্না, এসব যেতে হবে না, কোনো জ্যোতিষের কাছে যাওয়ার দরকার নেই। নিজে আরও কিছু বলবো, আমি শুধু এইটা বলছি এখন, এটা ধারণ করে দেখুন, কত সুন্দর কাজ করে দেখুন, অপূর্ব ফল দেয়, অপূর্ব ফল দেয়, আপনি কল্পনা করতে পারবেন না। আপনি আমাকে করে বুকিং নাম্বারে ফোন করে জানাবেন যে আমি সত্যি বলছি না ধাপ্পা দিচ্ছি, না বাজে কথা বলছি। ধারণ করে দেখুন, আপনি নিজে বলুন সত্যি তো আমার কোনো জ্যোতিষের কাছে যাওয়ার প্রয়োজন নেই, দারুণ কাজ করছে। অর্থ দেখবেন ঠিক আসছে, অর্থ মানে কাজ আসছে, আপনার কাজগুলো দিচ্ছে। ব্যবসা করছেন, ব্যবসা চলছে না মানে অর্থ আসছে না, ব্যবসাও ভালো চলছে, হাতে পড়ে থাকবেন, ডান হাতে ছেলেদের, মেয়েদের বাঁ হাতে ধারণ করে আপনি কাজ করুন, দেখবেন দুর্ধর্ষ কাজ করবেন। জয় মা তারা, জয় বাম তারা। কে আছে বলুন? হ্যাঁ কে আছে, কি নাম? বর্ধমান থেকে বলছি, অমিত কুমার মুখার্জি। অমিত মুখার্জি, আগে ফোন করেছিলে? না না, এই প্রথম ফোন করছি। তুমি তোমার কেরিয়ার নিয়ে জানতে চাইছো? হ্যাঁ, কেরিয়ার নিয়ে। তোমার কেরিয়ার জায়গাটা প্রচন্ড বার মধ্যে দিয়ে চলছে, তোমার বার্থডে নিয়ে নি অমিত মুখার্জি, হ্যাঁ তোমার কেরিয়ার জায়গাটা নিয়ে খুব ট্রাবল যাচ্ছে। হ্যাঁ ট্রাভেল যাচ্ছে,
মানে চেয়ে হচ্ছে তোমার হচ্ছে মানে হওয়া কাজগুলো হচ্ছে না, মাঝখানে আটকে যাচ্ছে, কাছাকাছি গিয়ে ধাক্কা কাছে যেটা করছো স্যাটিসফ্যাকশন নাই, হ্যাঁ তাই তো? হ্যাঁ তুমি ভালো কিছু চাইছো, সেটা হচ্ছে না। একদমই হচ্ছে না, মানে মেন আরেকটা সমস্যা আছে, আপনি বলুন তাড়াতাড়ি আমি বলছি, মানে তোমার বয়স কত? 37। 37। যাকে তোমার হচ্ছে না, যার জন্য তোমার অর্থনৈতিক প্রবলেম, তোমার পারিবারিক, তোমার পার্সোনাল লাইফে নানা রকম ডিস্টার্ব দেখা দিচ্ছে। হ্যাঁ পার্সোনাল লাইফ, বিয়ের জায়গাটা কিছুতেই ক্লিক করছে না, মানে ঘটক পার্সোনাল, করছে না। তোমার বলছি তো পার্সোনাল লাইফটা খুব ডিস্টার্ব, তুমি খুব বুঝে সুঝে করবে, কারণ তোমার হওয়া কাজগুলো হয় না, কথাবার্তা ফাইনালে মুখে গিয়ে। লাইনে পেয়েছি স্যার, একটু মানে রিকোয়েস্ট এর মধ্যে ডেট অফ বার্থ দিয়ে দেখে দেবেন, যারা বিয়ের জায়গায় ক্লিক করছে বা কেরিয়ারে তো কি নাম, কি নাম? অমিত? হ্যাঁ অমিত মুখার্জি, হ্যাঁ মুখার্জি, অমিত মুখার্জি। তোমার বার্থ ডেটটা কি আছে বললে? 12ই অক্টোবর 1986। 12ই অক্টোবর 1986। বার্থ টাইম? দুপুর 1:40। 13:40। জন্মস্থান কোথায়? কলকাতা। তুমি থাকো কোথায় এখন? বর্ধমান। আচ্ছা, বর্ধমান কোথায়? বর্ধমানে ওই আপনার ঘুষকরার কাছে। ও আচ্ছা আচ্ছা, ঘুষকরা বর্ধমান, ওই যেখান দিয়ে আমরা তারাপীঠ যাই। হ্যাঁ এই মনে আর কি, মানে হ্যাঁ, তারাপীঠ যাই, জংশনের পর ঘুষকরা। কবিগুরু শহীদ এক্সপ্রেস যাই তো, হ্যাঁ তারাপীঠ যাই। আচ্ছা, সানডে জন্ম ছিল? সানডে? হ্যাঁ সানডে, হ্যাঁ সানডে। তোমার মকর লগ্ন, মকর রাশি, হ্যাঁ মকর লগ্ন, মকর রাশি, শোভনা নক্ষত্র, দেবগণ। হ্যাঁ তুমি সরকারি কিছু চেয়েছো, আগে চেষ্টা করেছো সরকারি? চেষ্টা অনেক করেছি কিন্তু কিছুই ক্লিক করেনি। তোমার কালসর্প দোষ আছে, যেটা বললাম, বুঝতে পারছো? কালসর্প দোষও রয়েছে। আচ্ছা আচ্ছা তোমার লগ্নে মঙ্গল তুঙ্গস্থ আছে, খারাপ নয়, কিন্তু কিন্তু তোমার মানে হওয়া কাজ, যেটা তোমার কাজ হয়ে যাবে সেরকম জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি হয়ে গিয়ে হচ্ছে না, আটকে আটকে যাচ্ছে, তাই তো? একটাই কোশ্চেন যে আদৌ কি বিয়ে সম্ভব নাকি বিয়ে সত্যি নেই? বিয়ে, তোমার বিয়ের যোগাযোগ তোমার 4-5 বছর আগে থেকেই চলছে, তুমি 4-5 বছর আগেও চেষ্টা করছো, এমনও হয়েছে সেই বলে না যে বিয়ের পাকা কথা হয়ে গেছে, কার্ড ছাপানো হয়ে গেছে, বিয়ে হয়নি। হ্যাঁ মানে আমার বাড়ি থেকে তো স্যার বাবার বয়স হয়ে চেষ্টা প্রচেষ্টা নেই, মানে নিজে চেষ্টা করছি, হঠাৎ কিছুতেই ক্লিক করছে না। হ্যাঁ, ওটা কোনো অভিজ্ঞ লোক দিয়ে দেখাও, তোমার চারটা খুব ডিস্টার্ব আছে গো। ক্যারিয়ারে জায়গা খুব ব্লকেজ হচ্ছে। হ্যাঁ, তোমার কেরিয়ারি জায়গাটা, তোমার ফিনান্সিয়াল জায়গাটা, তোমার পয়সা সেরকম মতো আসছে না যেরকম চাইছো, বুঝতে পারছো? হ্যাঁ মানে এটা মানে ভালো কবে থেকে আসবে মোটামুটি? এখনো দেরি আছে গো, তোমার এখন শনি 7.5 চলছে আবার মকর রাশি, হ্যাঁ যার জন্য ট্রাবল এখন 2.5 বছর, 2 থেকে 2.5 বছর তোমার টাইম এইভাবে চালাতে হবে, তারপরেই তোমার একটু ভালোর দিকে আসবে। তাও তুমি শনি 7.5 চললে যে সবসময় খারাপ দেয় তা নয়, কোনো অভিজ্ঞ লোকের পরামর্শ নাও। আচ্ছা আপাতত আপনি তো খুব ভালো বলেন টিভিতে, আপাতত কি করলে মোটামুটি তো সুরা পাবো, কি করলে এখন সেটা তো টিভিতে এসব প্রতিকার কিছু বলা যায় না। আপনি যেন বলে এই যে টোটকা ফোটকা দিচ্ছেন, ওই তো যেরকম দিলাম, ওইটা আমি যেটা বললাম, শ্বেত অপরাজিতা আর ভূতরাজ, মানে সে করে একসাথে একটা তামার মাদুলিতে নিয়ে জব করে, দক্ষিণকালী জব করে পড়ানো অনেকটা, হ্যাঁ অনেকটা। তোমার বাধা বিপত্তি যদি কেউ কিছু করে থাকে, কেউ ক্ষতি করে থাকে, কারণ তোমার পেছনে শত্রু আছে, তোমার জ্ঞাতি শত্রু বেশি, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা তোমার জ্ঞাতি শত্রু, তোমার জ্ঞাতি থেকে শত্রুতা আছে, তোমার পিতৃতুল্য জায়গা থেকে তোমার শত্রুতা বেশি আসবে, আচ্ছা আচ্ছা বুঝতে পারছো? অতএব এই জায়গাটা ঠিক করা হয়ে যাবে। দেখুন দর্শকবৃন্দ, যেটা বললাম, শ্বেত অপরাজিতা আর ভূতরাজ একসাথে যদি তামার মাদুলিতে ভরে যদি ধারণ করা যায়, অপূর্ব ফল দেয়। আগে বলেছি সে কালো বিছুটি, কালো বিছুটি হচ্ছে সব থেকে পাওয়ারফুল জিনিস, পাওয়ারফুল। কেউ যদি জিন চালায় মানে তন্ত্র করে ক্ষতি করে থাকে, যদি ব্ল্যাক ম্যাজিক করে থাকে, অশুভ তান্ত্রিক দিয়ে যদি ক্ষতি করে রাখে, সব কিছু বন্ধন করে রাখে, কি অপূর্ব কাজ দেয়, কি অপূর্ব কাজ দেয় ওটাতে। মানে ওটা যদি ধারণ করে, যদি কাউকে যদি ব্ল্যাক ম্যাজিক হয়েছে বা ভৌতিক ব্যাপার হয়েছে, ধরেছে জিন চালিয়েছে কিছু করে, তার মাথায় যদি হাত দাও দেবে, তার কাছ থেকে মানে ভূতের বাবা পালাবে, মানে এত সুন্দর কাজ দেয়। তো কল্পনা করতে পারবে না, কালো বিচুটি সব জায়গায় পাওয়া যায় না, অর্ডার দিতে হয়, অর্ডার দিলে ওরা আনিয়ে দেয়। অ্যাকচুয়ালি 100 টাকা দাম, ওরা বলে 500-600 টাকা বলতেই পারে, ওরকম বলে। অ্যাকচুয়ালি একটা ডাল দেয়, এরকম ডাল মতো দেয়। ওরা কালো বিচুটি বলে কি কালো রং তা নয়, কিন্তু কালো রং নয়, দেখবে এরকম শেকড়ের মতো হয় কালো বিচুটি। ওটা হাতে নিয়ে তারামার জব করতে হয়, আগে বলেছি তারামার জব, রিংস থিং হুম ফর্সা, এটা গুনতি রাখতে হয়, রিংস থিং হুম ফর্সা, রিংস থিং হুম ফর্সা, এইভাবে চন্দন মাখিয়ে এরকম ধরে রাখতে হয়, রিংস থিং হুম ফর্সা, রিংস থিং হুম ফর্সা, রিংস থিং হুম ফর্সা, রিংস থিং হুম ফর্সা। করো, কোনো জ্যোতিষী কাজ যেতে আমরা আই ক্যান চ্যালেঞ্জ।
কোনো চুনি পান্না দাম শুনলে কান্না সব করতে হবে না। ওগুলো আমাদের মতো গরিব মধ্যবিত্ত আয়ত্তের বাইরে চলে গেছে। ওগুলো দাম শুনলে এখন অবস্থা খারাপ হয়ে যাবে। তার থেকে এগুলো কম খরচার মধ্যে কত সুন্দর কাজ হয়। আমার তো এই তো কালকে আমার ঘরে কালকে মাঘী পূর্ণিমা দেবে, কত লোক আসবে মাঘী পূর্ণিমা। শোভাবাজারে আমার চেম্বারে মন্দির, ওটা ঠাকুরদাদা, আমি তো জন্মে থেকে দেখি মন্দির, আজকে নয়। কত জাগ্রত মা চণ্ডী আছে, মা চণ্ডী আছে, রক্ষাকালী আছে, তারামাও আছে, বিষ্ণু আছে, বাবা ভোলানাথও আছে। আপনার ওখানে দেবে কত লোকের জিনিস দেওয়ার ব্যাপার আছে। দেখবে এরকম ভরে ভরে সব কাজ করছে। তাদের যারা পাচ্ছে না আমি বলি এসে আমি জোগাড় করে দেখছি যদি পাওয়া যায়। যাকে আরও কিছু আছে আমি বলে দেবো, যেরকম আকর্ষণ ঝটকা মেরে নিয়ে চলে আসবে। সহদেবী, পাহাড়ি মনমোহিনী আর মনোকামিনী, মনবাসিনী, এই তিনটে সেগুলো যদি একসাথে ঝটকা আকর্ষণ করে, তুমি পরীক্ষা দিতে যাবে যে কোনো ব্যাপারে তোমার প্রতি একটা আকর্ষণ দেখবে, মানে ইন্টারভিউ দিলে যেন তোমার প্রতি বেশি করে আকর্ষণ দিচ্ছে যদি তুমি পড়ে থাকো হাতে। সে অনেক ব্যাপার আছে, আমরা জানি, আমরা করি। বলো কে আছে, কোথায় করছো মা? পশ্চিম মেদিনীপুর থেকে। কার সম্বন্ধে জানবে? হ্যাঁ, স্বামীর শারীরিক, মানসিক, অর্থনৈতিক এবং কর্ম, এই চারটে জায়গা আটকে আছে। হ্যাঁ, স্বাস্থ্য নিয়ে একটু ভুগছে, উত্তর দেবে। স্বাস্থ্য নিয়ে ভুগছে, কাজকর্ম ঠিক মতো হচ্ছে না, মাথা গরম হয়ে যাচ্ছে, বাড়িতে অশান্তি ঝামেলা চলছে সব সময়, আমি যেটা দেখতে পাচ্ছি, তাই তো? সব সময় অশান্তি ঝামেলা, নিজের লোক শত্রুতা করছে, কিছু বলতে গেলেই খারাপ হয়ে যাচ্ছে, তোমার স্বামী খারাপ হয়ে যাচ্ছে, অন্যায় দেখলে কিছু প্রতিবাদ করলে খারাপ হয়ে যাচ্ছে, এটা অনেক বছর যাবৎ চলছে, তাই তো? আলোচনা করে কিছু হচ্ছে না, ও নিজেদের মধ্যে বিরাট ঝামেলা, মানে তোমার নিজের শত্রু, তোমার নিজের লোকই একদম সর্বনাশ করে দিয়েছে তোমাদের, বুঝতে পারছো? নিজের কাছের লোক, এটা হ্যাঁ কি না বলবে, আমার মন জুগিয়ে বলবে না, বুঝতে পারছো? অতএব এটা তুমি কোনো অভিজ্ঞ লোকের পরামর্শ নাও, কারণ তন্ত্রক্রিয়ার দ্বারা ক্ষতি করা আছে, কর্মবন্ধন, অর্থবন্ধন, কাজকর্ম, বিবাহ বন্ধন সব দিক থেকে ডিস্টার্ব করা আছে, বুঝলে? বাড়ি পর্যন্ত ডিস্টার্ব আছে, জায়গা জমি বাড়ি নিয়ে সমস্যা হবে। কি বলছি, ঠিক বলছি না ভুল বললাম সব কটা? শারীরিক জায়গাটা ভেঙে পড়েছে, অর্থনৈতিক জায়গাটা পড়ে গেছে, ধার ঋণে জড়িয়ে পড়বে, পয়সা কড়ি নিয়ে খুব ট্রাবল দেবে, এবং অর্থনৈতিক জায়গাটাকে নিয়ে নানা রকম ঝঞ্ঝাট সৃষ্টি হবে, ঠিক বলছি? তোমার স্বামী নিজের লোকের উপকার করছে, সেই তোমার স্বামীর সাথে বেইমানি করছে, দেখো। ঠিক ঠিক বলছি কিনা বলো? সবই হ্যাঁ একটা না নয়, ঠিক আছে, একটা কোনো অভিজ্ঞ লোককে দিয়ে দেখাও মা, তোমার জায়গা ডিস্টার্ব আছে, অভিজ্ঞ লোক দিয়ে দেখাও, ঠিক হয়ে যাবে। সহদেবী একটা শেকড় আছে, মনোকামিনী বা মনোবাসিনী দিলেও হবে। তাহলে কি হয়, সহদেবী, পাহাড়ি মনমোহিনী আর মনোবাসিনী, বা কোথায় গেল মনোকামিনী, হ্যাঁ মনোকামিনী লেখা আছে, ফর্দ করা আছে, যাই মনোকামিনী, এই তিনটে শেকড় একত্রে নিয়ে বশীকরণে খুব ভালো কাজ করে, এগুলো বশীকরণে খুব সুন্দর কাজ করে, এগুলো অপূর্ব কাজ করে। এগুলো তো দেখো, এইসব জিনিস তো আর সেই পাথরে হবে না, এগুলো তন্ত্র দ্বারা কাটাতে হবে, তন্ত্র দ্বারা করতে। আমরা যেরকম চালান করি, যারা ক্ষতি করে, ক্ষতির কাজ করে, তা উপর দিয়ে আমাদের চালাতে হয়, তবে সেটা কাটবে। কিন্তু এই যে কালু বিচুটি বললুম, ভূতরাজ যে মূল বললুম, এগুলো কত পাওয়ারফুল, কত সাংঘাতিক তোমরা জানো না। বললুম তো, ওটা যদি তোমার হাতে পড়া থেকে তুমি কাউকে যদি ছোঁও, তার যদি সেরকম কিছু হয়ে থাকে, ছেড়ে পালাবে, সে ভালো হয়ে যাবে। এত বড় কথা বলুন, করে দেখবে, টেস্ট করে পরীক্ষা করে দেখবে, আমাকে পরীক্ষা করে দেখবে আমি ঠিক বলেছি কিনা। জয় মা তারা, জয় বাম তারা। কোথায় করছো? আওয়াজ হচ্ছে আরিয়াদাও থেকে। হ্যাঁ বলো, কার সম্বন্ধে? নাদির বয়স কত? নাদির পড়াশোনার দিক থেকে জানতে চাইছো? লেখাপড়া দিকটা, মনোসংযোগ, কনসেন্ট্রেশনে ডিস্টার্ব হচ্ছে? বলছি কনসেন্ট্রেশনে মাঝে মধ্যে ডিস্টার্ব হয়? সেটা তো বলো না, পড়াশোনার জায়গাটা তো খারাপ নয়, কিন্তু কনসেন্ট্রেশনে ডিস্টার্ব মাঝে মধ্যে, যেরকম এক্সপেক্ট করছে, যেরকম পরীক্ষা দিচ্ছে, সেই তুলনায় অতটা রেজাল্ট আনতে পারছে না। পাস করছে সব ঠিক আছে, বুঝতে পারছো?
লেখাপড়াতে 93% নাম্বার পেয়েছে। ভালো, খারাপ নয়, কিন্তু ভালো ক্লাসে 8 বছর 12 ক্লাসে অন্যান্য সাবজেক্টে যেটা হচ্ছে, ও যেরকম এক্সপেক্ট করছে পরীক্ষা দিয়েছে সেই তুলনায় কিন্তু অত নম্বরটা আনতে পারছে না। টেনেছে, অনেকটা টেনেছে, কিন্তু আরও টানতে হবে, বুঝলে? আচ্ছা, পড়াশোনার জায়গাটা খারাপ না, খুবই ভালো পড়াশোনার জায়গাটা। হ্যাঁ, রেজাল্ট খারাপ হবে, স্বাস্থ্য একটু নজর রাখতে হবে, স্বাস্থ্য নিয়ে। আচ্ছা, স্বাস্থ্য নিয়ে নজর রাখতে, তাহলে কিন্তু পড়াশোনা ভালো হবে, জীবনে উন্নতি করতে পারবে, তোমার নাতনির চাকরি বাড়ি পর্যন্ত জায়গাটা ভালো আছে, বুঝলে? ও কি বিষয়ে পড়তে পারবে? ভাবি উচ্চ মাধ্যমিকের পর, হ্যাঁ, ও উচ্চ মাধ্যমিকের পর কি নিয়ে বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে। এবারে পরীক্ষা দিচ্ছে নাকি না দেবে? 25 সালে ও উচ্চ মাধ্যমিক দিবে। ও দারুণ রেজাল্ট করবে, আমি তোমায় বলছি, শোনো। আচ্ছা, পড়াশোনার জায়গাটা খারাপ না, আমি মন জুগিয়ে বলছি না, পড়াশোনার জায়গাটা খুব ভালো, ভালো করে গাইড করো, নিশ্চয়ই বেরিয়ে যাবে। অতএব দর্শকবৃন্দ, কত রকম জিনিস আছে। সেদ মাকাল বলে একটা মূল আছে, দেখবেন, সেদ মাকাল। সেদ মাকাল হচ্ছে যাদের কাজকর্মগুলো আটকে রেখেছে, যাদের ব্যবসা, সেটা কাজের জায়গা, ব্যবসাটাকে নষ্ট করে দিয়েছে, আটকে রেখেছে। সেদ মাকাল মানে কালো বিচুলি যে নাম আরও পাওয়ারফুল, সেদ মাকালও কাজ হয়। সেদ মাকাল মূল যদি নিয়ে এসে যদি পড়া যায়, ধারণ করা যায়, সোমবার দেখে বাবার বারে যদি ধারণ করা যায়, খুব অপূর্ব ফল দেয়। তোমার ব্যবসা চলছে না, তোমার পাশের দোকান ভালো চলছে, এমন কিছু করে দিয়েছে তোমার দোকান নষ্ট করে দিয়েছে, এরমও হতে পারে। তো তার থেকে তোমার দোকানে স্টক বেশি আছে, দামও তার থেকে 5 টাকা 4 টাকা 2 টাকা তোমার কম, তুমি আশ্চর্য হয়ে যাচ্ছ যে আমার তাহলে আসছে না কেন, সব কাস্টমার ওইদিকে চলে যাচ্ছে। তার মানে বুঝতে হবে তোমার কিছু করে রেখেছে। দোকানের সামনে কেউ ক্ষতি করে দেয়, কিন্তু এমনও হয় ক্ষতি করে দেয়। নর্মালি যেটা আমরা বলি, নর্মালি হলুদ সর্ষে, হলুদ টাইপের রং দেবে সর্ষে, যদি নিয়ে শনিবার মঙ্গলবার, হ্যাঁ একটু ধরো, শনিবার মঙ্গলবার যদি দোকানের বাইরে যদি তুমি ছড়িয়ে মনে মনে বলো যে আমার গ্রাহক আসুক, আমার কাস্টমার আসুক, মনে মনে বলবে, মন্ত্র দরকার নেই, গ্রাহক আসুক, আমার কাস্টমার আসুক, 5 বার 7 বার বলবে, বলে দোকানটা খুলবে। তাতে কিন্তু অপূর্ব কাজ হয়। একটা বজরংবলীর ছবি, মানে পঞ্চমুখী নয়, সিঙ্গেল বজরংবলীর ছবি এমনভাবে লাগাবে যাতে বাইরের লোক, তোমার দোকানের কাস্টমার যাতে মানে ঢুকলেই দেখতে পায় চোখের সামনে। এই একটা। আর একটা হচ্ছে সেদ মাকাল মূল, তার সাথে যদি সেদ মাকাল মূল যদি কোনো তামাটা শুদ্ধ তো অসুখ হয় না চট করে, তামার এতে বা রূপোর মাদলি করতে পারো। সেদ মাকাল মূল যদি নিয়ে যদি জব করে তুমি যদি হাতের মধ্যে পড়ে থাকো, দিয়ে দোকানে বসো, তোমার দোকানে বেচাকেনা খুব সুন্দর হবে। আমি যেখানে বলছি করে দেখে তারপর তো বিশ্বাস করো যে ভিগুদা ঠিক বললো কিনা। এখন বিশ্বাস করতে হবে না, আগে করে দেখো না, করে দেখো, শনিবার মঙ্গলবার করে দেখো না, সেদ মাকাল মূল কত সুন্দর কাজ করে। যে কন্যার বিয়ে আটকে দিয়েছে, এরম হয়, বিয়ে আটকে দিয়েছে, বিয়ে বেঁধে দিয়েছে, বিবাহ হচ্ছে না, বা তার স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল লাগিয়ে দিয়েছে, বা তার মানে যেখানে বিয়ে দিয়েছে সেখানে মাতৃতুল্য কোনো মহিলা অশুভ তন্ত্র করে নিজের ছেলে বউয়ের সঙ্গে সম্পর্কটা নষ্ট করছে, সেই ক্ষেত্রে কিন্তু কাল্লু বিচ্যুতি ভূতরাজ খুব দুর্দর্শ কাজ করে, অপূর্ব, মানে কল্পনা করতে পারবে না, এতটা বাজিয়ে বলছি, করে দেখবে। আমি কেন এতটা বাজিয়ে বলছি, আমার 100-এর মধ্যে 100-ই আমার দুর্দর্শ ফল পেয়েছি, দিয়ে করে দেখেছি, দুর্দর্শ ফল আজীবনকাল দিচ্ছে। একদিন বলিনি, আমি কিন্তু গোপন জিনিস বলিনি। যে কন্যার বিয়ে হচ্ছে না, বিয়ে আটকে দিয়েছে, 5 বছর 6 বছরে যে বিয়েই হচ্ছে না, কত জ্যোতিষী গিয়ে ঠকে সে এক গাদা পয়সা নষ্ট করে লাস্টে আমার কাছে দেখি আসে, তো তারাপীঠেও আসে, এখানে আসে, কামাখ্যাতেও আসে, বিগুদা বাঁচান, বাবা বাঁচান। আমি তো এই মুহূর্তে কিছু হবে না, এখন এইসব লোককে কাজ ধরা যে করবো, পরে আমার অবস্থা দেখবো, যাকে যে আসবি দেখা করবি, দেখলো অনেক কিছু পাথর তাবিজ সকল, বলে হ্যাঁ, আমি হ্যাঁ নয় হ্যাঁ সব খোল, তাবিজ ফাবিজ সব পাথর খুলে দে, তুই অমুক দিন আসবি, তো এগুলো জিনিস দেবো, তোর নামগত দিয়ে যা, আমি দিয়ে তুই পর, ছোট্ট জিনিস দিল, পর 7 দিন 10 দিন গেল না, বলছে আমার ভালো খবর, শরীর ভালো যাচ্ছে, এবং বিয়ের যোগাযোগ আসছে, 4-5টা বিয়ের যোগাযোগ এসছে, দেখি কোনটা লাগে। দেখে বিয়ে বলে তো আজ কাল বললে কাল বিয়ে হয় না, 1.5 মাস 2 মাস পর তার মেয়েটা বিয়ে হয়ে গেল। কী করে হলো? আসলে তোমার রোগটাকে ধরতে হবে, আমাদের জানতে হবে যে কোন জায়গাটা ডিস্টার্বে, এর কেন হচ্ছে না, চার্ট দেখতে হবে, একে গুনিয়ে দেখতে হবে, কেউ কিছু করে রেখেছে কি না,
এইগুলো দেখে তবে সেই মতো সেই কাজগুলো করো। মধ্যবিত্ত স্বাভাবিক, এই এক গাদা পাথর দিয়ে দিয়েছে ধার দেনা করে, সব পায়ে মানে পোগরাজ পড়েছে দেখলুম, একটা দেখলুম জারকেন পড়েছে, কিছুতে একটা চন্দ্রমুক্ত পড়েছে, কিছুই হয়নি। বলে কত পয়সা বেরিয়ে গেছে। আর এইগুলো তো সামান্য বাজার খরচার মতো, খরচার মধ্যে পুজো টুজো নিয়ে আর কি এমন খরচা নিয়ে দিয়ে পড়ে বলছে আমি দুর্দর্শ ফল পেয়েছি, আমি ভালো আছি, আমার স্বামী খুব ভালো হয়েছে, স্বামী ইঞ্জিনিয়ার। যাক এরম ফোন নম্বর আছে দিয়ে দেবো, ফোনে কথা বলে দেখবে যে কাজ হয়েছে। প্রচুর লোককে দিয়েছি, দারুণ কাজ হয়। জয় মা তারা, জয় বাম তারা। কে আছো মা? আমি মুর্শিদাবাদ থেকে বলছি, আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। মেয়ের মানসিক দিক থেকে প্রচন্ড অশান্তি ঝামেলা চলছে, আগে বলবে হ্যাঁ কি না। মানসিক জায়গা থেকে অশান্তি চলছে, নিজের লোক শত্রুতা করছে, সব দিকটা বন্ধন করে দিয়েছে, মানে ও লোকের প্রীতিভাজন হতে পারছে না, অনেকের সাথে মতবিরোধ ঘটছে, নানা রকম ঝামেলা বাড়ির মধ্যে লেগে আছে। ঠিক বলছি কিনা বলো? না ভুল বলছি? শারীরিক মানসিক জায়গাটা অনেক পড়ে গেছে। ও এক সময় খুব খারাপ চিন্তা করছে যে আমি বলে থাকবো না বা আমি শেষ হয়ে যাচ্ছি, তাই তো? এমন কিছু করে রেখেছে, মাতৃতুল্য মহিলা, এখানে দেখো মাতৃতুল্য মহিলা চলে আসছে, মাতৃতুল্য মহিলা এমন কিছু করে রেখেছে বা করে যাচ্ছে যার জন্য ক্ষতি হচ্ছে সব দিক থেকে। তো তোমার মেয়ের নামটা কি বলো তো? আচ্ছা তোমার মেয়ের নামটা বলো না, তাহলেই তো হবে। আমার মেয়ের নাম পিঙ্কি ব্রহ্মচারী। কি? পিঙ্কি ব্রহ্মচারী। কিরিটি? হ্যাঁ পিঙ্কি। কি আমি অতটা পরিষ্কার করে বলো। পিঙ্কি, পিঙ্কি ব্রহ্মচারী। প্রীতি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওর বার্থডেটা কি আছে বলো তো একবার দেখি। হ্যাঁ বার্থডেটা বলো তাড়াতাড়ি। বার্থডে হলো 20/6/1982। 20/6/1982। 20/6/1982। আর টাইমটা? সকাল ভোরবেলা ভোর 4টে 20 মিনিট। হ্যাঁ একটু পরিষ্কার করে বলো, জড়তা আসছে। ভোর 4:20। আচ্ছা জন্মস্থান কোথায় জন্মেছে, কোন জায়গায়? দার্জিলিং। দার্জিলিং দাঁড়াও দার্জিলিং পেয়ে গেছি। আচ্ছা সানডে জন্ম ছিল, রোববার। বিষ রাশি, বিষ লগ্ন, বিষ রাশি, বিষ লগ্ন, রোহিণী নক্ষত্র, নরগণ। ওর এখানে পার্সোনাল দাম্পত্য বা বিবাহ বা স্বামী ভাগ্য এই জায়গাটা একদম ড্যামেজ করা রয়েছে। বুঝতে পারছো আমি কি বলছি? পুরোটা ড্যামেজ করে দিয়েছে। মাতৃতুল্য মায়ের মতো, মাতৃতুল্য মহিলা, মানে ওদের স্বামী স্ত্রীর মধ্যে একটা গন্ডগোল লাগিয়ে দিয়েছে এবং তন্ত্রক্রিয়ার দ্বারা ক্ষতি করেছে। ওরা কোথায় আছে, কোথায় তোমার মেয়ে এখন কোথায় আছে? তাহলে তো আমাকে তোমার খুব প্রয়োজন আছে, বুঝতে পারছি। নাহলে তো ঠিক করতে হবে, ঠিক করতে হবে। হ্যাঁ কি আগে? বিশ্ব দৃষ্টি করে দিয়েছে, শর্ট কর্ম বিদ্বেষণ করেছে, ওদের মধ্যে ঝামেলা করে দিয়েছে, মানে মুখ দেখাতে কি বন্ধ হয়ে যাবে এরকম অবস্থা করে রেখে দিয়েছে। 100% কোনো অভিজ্ঞ লোক দিয়ে যদি দেখাও যারা আমাদের মতো কাজ করতে পারে, এরকম লোকের কাছে যা উল্টো পাল্টা লোকের কাছে গেলে ঠকে যাবে, উল্টো আরো খারাপ হবে। ও যেও না, ভণ্ড সব ভণ্ডই ভর্তি আছে, সব ভণ্ড ভর্তি আছে। কিন্তু তুমি বলছি তো অদূর থেকে আমার কাছে হয়তো আসতে পারবে না, তুমি দেখো না কোনো অভিজ্ঞ লোকের পরামর্শ না। তারাপীঠ তুমি ওই বুকিং নাম্বারে কন্ট্যাক্ট করে নাও, বুকিং নাম্বারে, বুঝলে? 9883017358 দেখো। হ্যাঁ বুকিং নাম্বারে কথা বলো, তোমার ডিটেলস বলে দেবে। হ্যাঁ কি করতে হবে না করতে হবে, বুঝলে? তারাপীঠে যাও, তাহলে ওখান থেকে কাছে হয়, মোড়গ্রাম দিয়ে চলে আসবে, বহরমপুর দিয়ে চলে আসবে। ঠিক আছে মা, রাখছি। অনেক ঝামেলা আছে, তুমি এসো দেখতে পাবে, তোমার সামনে ল্যাপটপটা খুলে দেখিয়ে দেবো কোথায় কি ঝামেলা আছে, কে কি করছে সব বলে দেবো।
বাড়ি তোমার ডিস্টার্ব করে দিয়ে তোমার মেয়ের উপরে এমন মানসিক টর্চার করেছে যে মেয়ে ছেড়ে আসতে বাধ্য হয়েছে, গায়ে পর্যন্ত হাত তোলে, বুঝতে পারছো তো? অতএব জানে ও তন্ত্রমন্ত্র করে সব ক্ষতি করে দিয়েছে, একদম 12টা বাজিয়ে রেখে দিয়েছে। এইসব ছাড়িয়ে দেবো, সঙ্গে সঙ্গে 5 মিনিটে ছাড়িয়ে দেবো, ঠিক আছে? আমি বাজে কথা বলে দিই, আমি তারাপীঠ মানে সবাই বসে থাকে মাঝখানে, সব মানে আমাদের ক্লায়েন্টগুলো বসে মাঝখানে সবার কাজ করে, সবাই নিজের চোখে দেখে যে ভিগুদার কাজ করছে সামনে, দানার দান ছাড়িয়ে দিচ্ছি, দানার দান ছাড়াচ্ছি, দানার দান কী করছি না করছি তারা বোঝাই, দেখ সামনে করে দেখাচ্ছে, দেখ ওসব ঢপের কীর্তন এখানে চলবে না, ঠিক আছে? জয় মাতা। একটা বাইট দেখে নাও কি বলছে, অনেকবার দেখেছো, আরেকবার দেখো, যারা কাজ পেয়েছে, চাকরি পেয়েছে, দেখো সরকারি চাকরি পেয়েছে। আসলে যজ্ঞা অনুষ্ঠানে আজকে অনেকেই আহুতি দিচ্ছেন, যেমন এই দাদাও দেবেন। তো দাদার সাথে একটু কথা বলে জেনে নেব দাদার নাম এবং কোথা থেকে এসেছেন। আমার নাম সঞ্জয় প্রামাণিক, আমার এই তারাপীঠ সামনে একটা গ্রামে বাড়ি, সন্ধ্যাদল গ্রাম। তো আমি মানে দীর্ঘদিন বিভিন্ন জ্যোতিষতান্ত্রিক কাছে গেছি, তো বিভিন্নজন বিভিন্নভাবে এই হবে সে হবে করে আমাকে মানে যে কথা দিয়ে সে কথা অনুযায়ী আমি কাজ পাইনি। অবশেষে শ্রী ভিগু মহারাজের কাছে আমি শরণাপন্ন হই এবং উনি আমাকে কথা দিয়েছিলেন যে তোর কাজ হবে, একটু ধৈর্য রাখ, আর মা তারার প্রতি বিশ্বাস রাখ, তোর কাজ হবে। তো বাবার আশীর্বাদে, মা তারার কৃপায় আমার চাকরিটা হয়ে গেছে। এবং আরেকটা আমার বিষয়, আমার ভাগনা মালদা জেলা স্কুলে পড়তো, তো আমার ভাগনা মোটামুটি পড়াশোনায় ছিল, তো আমি ভাগনাকে বাবার কাছে এনে দেখিয়েছিলাম, তো বাবা বলেছিল ভালো রেজাল্ট করবে। তো আমার ভাগনা মাধ্যমিকে 97% পেয়েছে এবং মালদা জেলা স্কুলেই আবার ভর্তি হয়েছে, উচ্চ মাধ্যমিকে সাইন্স নিয়ে পড়ছে, পুষ্পাল প্রামাণিক নাম। তো বাবার কাছে আমি এই দুটো কাজ পেয়ে আমি খুবই উপকৃত হয়েছি এবং বাবার দীর্ঘায়ু কামনা করি। এবং বাবার সবথেকে বড় গুণ, মানুষকে আন্তরিকভাবে ভালোবাসে এবং অন্য যে সব জ্যোতিষতান্ত্রিক আছেন ওনারা বিশাল ডিমান্ড করেন, এবং দেখেছি আমি, আমার অভিজ্ঞতার কথা বলছি, বাবার সেরকম কোনো ডিমান্ড নাই। বাবার যেটা ফিস সেটা নেন এবং যেটা কাজ পারপাসে যেটুকু প্রয়োজন সেটুকুই নেন। এবং বাবার কাছে আশা করি সকলেই আসবেন এবং বাবার যে কাজ আপনারা পেলে তখনই আমার কথাটা বিশ্বাস হবে। এবং আমি আশা করব আপনারা যিনারা মানে কঠিন থেকে কঠিনতম সমস্যায় ভুগছেন, আপনারা একবার এসে আমার এই ছোট্ট কথাটা একবার দেখবেন, আপনারা জীবনে সাকসেস হবেন, এটা আমার বিশ্বাস। আচ্ছা, আপনি এই যে বললেন না কঠিন থেকে কঠিনতম সমস্যা বাবা পারেন আমাদের সমাধান করে দিতেন, তো আপনার যে এতটা ভরসার জায়গা, এতটা আস্থার জায়গা, সেটা কেন? আমার বাবা 2013 সালে মারা গেছিলেন, তো বাবা পোস্টাল ডিপার্টমেন্টে চাকরি করতেন। তো আমি মানে গভর্নমেন্টের যে রুল ছিল সেই রুলে মানে আমার পড়েনি, আমি সেই জন্য আমি প্রণব মুখার্জির কাছে শরণাপন্ন হই, মানে রাষ্ট্রপতির কাছে। তো উনি আমার বিষয়টা শুনে, যে পোস্টালের মন্ত্রী ছিলেন রবিশঙ্কর প্রসাদ, ওনাকে চিঠি করেন। উনি এগুলো মানে সবগুলো দেখেন কি কারণে বাদ গেছেন, কি বিভিন্ন এবং পরবর্তীকালে এটা আবার নতুন করে 2004 সাল থেকে 2017 সাল অবধি যেসব ছেলেমেয়েরা যে কোনো কারণে পায়নি, আবার নতুন করে অর্ডার দেয়, সেই অর্ডারের বেসিসে আমি চাকরি পেয়েছি। এবং বাবা আমাকে বিশ্বাস রেখে বলেছিল তুই ধৈর্য ধর, তোর চাকরি হবেই, সেই অনুযায়ী আমি কাজটা পেয়েছি। এই জন্য আমার এত বিশ্বাস বাবার প্রতি। এই জন্য আমি বলছি যে যারা সমস্যায় আছেন বাবার কাছে আসবেন, দেখবেন সমস্যা দূরীভূত হবে। এই বলে আমার এই বক্তব্য আমি শেষ করলাম। 2016 সাল থেকে শ্রী ভৃগু আসলের পরামর্শ ছাড়া দিদি কিন্তু এক পাও চলতে পারেন না। দিদির নামটা একটু জান। রিক্তা রায় কর্মকার। আচ্ছা, কোথা থেকে? দেখুন দর্শকবৃন্দ, সবথেকে ভাইটাল জিনিস কিন্তু বাস্তু সমস্যা, বাস্তু ডিস্টার্ব, এটা কিন্তু 100-এর মধ্যে 99% মানুষেরই আছে। বাড়ি করতে গেলে ডিস্টার্ব হয়ে যাচ্ছে। উত্তর পূর্ব কোণটা ডিস্টার্ব, উত্তর পূর্ব কোণের মানে দেবতার স্থান, সেখানে বাথরুম করে বসে আছি, সেখানে পায়খানা বা এসব করে চলে বসে আছে, রান্নাঘর করে বসে আছি, এটাও ঠিক। আবার কেউ তোমার বাড়ি ক্ষতি করে দিয়ে গেছে, বাড়িটা এমন কিছু ঢুকিয়ে দিয়ে গেছে সেই বাড়িতে তুমি টেকতে পারছো না,
বাড়িতে নানা রকম সমস্যা ঝামেলা এসব তোমার লেগে আছে, এরকম দেখবে এই জিনিস হয়। বাস্তু নেগেটিভ জিনিসগুলো বেশি দেখা যাচ্ছে। জয় মা তারা, জয় বাম তারা। হ্যাঁ, জয় তারা, জয় বাম তারা। কোথায় করছো? ক্যানিং থেকে বলছি দাদা। আচ্ছা শোনো, আচ্ছা তো আচ্ছা একে বলে আমি আবার বলছি, হ্যাঁ বাস্তু সমস্যা কিন্তু ভাইটাল। বাস্তু যদি ডিস্টার্ব থাকে, সেই বাস্তুতে থেকে যদি তুমি কিছু শুভ কাজের চেষ্টা করো, কোনো দিন হবে না, হারগিস হবে না। তোমার বাস্তু যদি কেউ বেঁধে রেখে যায়, কিছু করে রেখে দেয়, বাস্তু যদি বাড়ি করতে গেলে গন্ডগোল হয়ে আছে সেরকম কোলা থাকে, দেখবে বাস্তুর মধ্যে সবসময় নেগেটিভ ডিস্টার্ব দেয়। নেগেটিভ বলতে দেখবে অনেক সময় দেখবে রাত্রিবেলা ঢুকঢাক আওয়াজ হচ্ছে, এই মনে হচ্ছে এই কে পাশ দিয়ে বেরিয়ে গেল, কিছুই নয়, খালি মনে হচ্ছে এই কি বেরিয়ে যাচ্ছে, বা এরম কিছু দেখতে থাকছো, কিছু আওয়াজ পাওয়া যায়। বাড়ির মধ্যে কুকুরে কাজে ডাকছে, এটাও খারাপ। বাড়ির মধ্যে নানা রকম রাত্রিবেলায় মানে শব্দ, হাওয়া নানা রকম দেখা দিচ্ছে। বাড়ির মধ্যে এইসব থাকলে দেখবে বাস্তু ডিস্টার্ব যায়। এবং অনেকে মানে দেখা যায় পয়সা কুড়ি নাশ হচ্ছে, অর্থ কুড়ি আসছে না, ভিখারির অবস্থা হয়ে যাচ্ছে, এবং শারীরিক ট্রাবল দিচ্ছে, কোনো শুভ কাজ হচ্ছে না, সবসময় খারাপ ফল আসছে, খারাপ মানে সংবাদগুলো আসছে। এইরকম ডিস্টার্ব যদি থাকে বাস্তু, তাহলে কিন্তু সব দিক থেকেই তোমাদের ডিস্টার্ব। অনেকের দেখবে কল বন্ধ আছে কিন্তু টপ টপ করে জল পড়ছে, এটা কত খারাপ তোমরাই জানো না, এটা কত খারাপ তোমরাই জানো না। কল বন্ধ করে রেখেছো, বন্ধ, কল বন্ধ হলে তো বন্ধই থাকে, আমরা যেরকম চান টান করি মুখ টুক তুই কলটা বন্ধ করে দিই, ব্যাস হয়ে গেল, ঠিক আছে। কিন্তু বন্ধ করা অবস্থায় টপাস 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 করে জল পড়ছে, এটা কত খারাপ তোমরা নিজেরা কল্পনা করতে পারবে না। ঝড়ের মতো টাকা বেরিয়ে যাবে, জলের মতো টাকা বেরিয়ে যাবে, সে পয়সা কিন্তু আর তোমাদের থাকবে না। দেখি তোমারটা করে তো আবার বলছি, এরপর থেকে আবার বলছি বাস্তু কিভাবে ঠিক করবে। হ্যাঁ বলো, কি নাম? আমার নাম প্রবীর রায়। প্রবীর রায়? হ্যাঁ, প্রবীর রায়। হ্যাঁ, তোমার বার্থডে কি আছে বলো আগে, বার্থডেটা দেখিনি। বাবা কি বলছেন? বার্থডে, জন্ম সময়, সাল, তারিখ, টাইম। 18/5/1973। 18/5/1973। হ্যাঁ। বার্থ টাইম, জন্মস্থান, জন্ম টাইমটা? সকাল 10টা 30, শুক্রবার। 10টা 30 শুক্রবার জন্ম। বার্থ প্লেসটা, জন্মস্থানটা কোথায় ছিল? ক্যানিং। ক্যানিং, CANNING, ক্যানিং। ফ্রাইডে জন্ম ছিল, হ্যাঁ, শুক্রবার জন্ম। শুক্রবার। বৃশ্চিক রাশি, কর্কট লগ্ন। হ্যাঁ। তোমার তো দেখি ফিনান্সিয়াল জায়গাটা অনেক পড়ে গেছে গো। হ্যাঁ, আগের থেকে অনেক ডাউন হয়ে গেছে। অনেক ডাউনে, তোমার কাজগুলোর জন্য তোমার ফিনান্সিয়াল জায়গাটা ডাউন হয়ে গেছে। ফিনান্সিয়াল জায়গাটা নিয়ে খুব ট্রাবল দিচ্ছে। তুমি 40 টাকা আয় করছো তো 80 টাকা বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। পয়সা কড়ি ব্লক হয়ে আছে, পয়সাগুলো ব্লক হয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে, পয়সাগুলো আসছে না, তাই তো? এই চতুর্থ পদে শুক্র, শনিযুক্ত, রবিযুক্ত আছে মেন। এখানেও জাতকের দেখুন দর্শকবৃন্দ, চতুর্থ জায়গাটা আছে বাড়ি, মন, মাতৃস্থান, এইসব জায়গায় বিচার রাজ্যকলক জায়গায় কিন্তু চতুর্থ। এই জাতকের চতুর্থ পতি একাদশে বসে আছে, শত্রুযুক্ত হয়ে বসে আছে রবি, শুক্র, শনি, এবং যার জন্যে এই জাতকের কোনো বাস্তু নেই না। বাড়ির উত্তর পূর্ব কোণ, বাড়ির বিশেষ করে পূর্ব কোণটা খুব ডিস্টার্ব তোমার, বুঝতে পারছো? আচ্ছা। বাড়ির পূর্ব কোণটা, পূর্ব দিকটা, পূর্ব দিকে দেখো কি আছে, পূর্ব দিক, উত্তর দিক কিন্তু কিছু না থাকলে ফাঁকা থাকা ভালো। সেখানে কল ফল বা নোংরা নালা এইসব জঞ্জাল বা গাছপালা আবর্জনা থাকাটা ঠিক নয়। হ্যাঁ, না থাকলে ভালো, কিন্তু তোমার পূর্ব দিকটাই বেশি আসছে দেখছি। যেটা বলছি, তুমি এখন বর্তমানে যেটা করতে যাচ্ছ সেটা হচ্ছে না, আটকে যাচ্ছে, এরকম জিনিসগুলো হচ্ছে, হওয়া কাজগুলো আটকে যাচ্ছে, ওটা পড়ে গেছে, ওটা পড়ে গেছে। তোমার নিজের খুব জ্ঞাতি, খুব কাছের লোক তোমাদের দিক থেকে মানে তোমাদের সাথে গুপ্তভাবে শত্রুতা করে সব কিছু বেঁধে রেখে দিয়েছে, বুঝতে পারছো তো? আগে ছিল না, তোমাদের ভালোটা দেখতে চাইছে না, আগে ছিল না, খুব ভালো ছিল। তোমার এই বছর খানেক বিশেষ করে 8 থেকে 10 মাস, 8 থেকে 10 মাস থেকে দেখছি তোমার জায়গাটা খারাপ যাচ্ছে। তার কারণ হচ্ছে তোমার খুব কাছের লোক, নিজের লোক, গায়ের রং কালো, রোগা দেখতে ঢাঙা করে, ভালো করে দেখো,
তোমার চোখে ভাসতে পারে, কিন্তু তুমি তো বলতে পারবে না যে তুই ক্ষতি করছিস কেন। যাক গিয়ে সেই লোক কিন্তু তোমার সব কিছু নষ্ট করে দিচ্ছে, সব কিছু বন্ধন করে রেখেছে, যার জন্য তোমার কর্ম অর্থনৈতিক জায়গাটা পড়ে গেছে। বুঝতে পারছো? হ্যাঁ বাবা বুঝতে পারছি। হ্যাঁ, তুমি বাবা শিবের পুজো করো, শিবের ধ্যান করো, শিবের পুজো করো, দেখবে কেটে যাবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। রেগুলার আমি পাঠ করি, রোজ চান করে ওম নমঃ শিবায় 108 বার করে জপ করো খালি। আর বাবার মাথায় জল দাও, বাবার মাথায় জল দাও, বেলপাতা দাও, আর ধুঁটো ফুল, আকন্দ ফুল দাও, ভালো হবে, আকন্দ ফুলে মালা দাও। আচ্ছা দাও, তোমার 1 মাস করে দেবে, কেটে গেছে। আর যদি পারো কালো বিছুটি, যেটা বললাম, তোমাদের দেশ মারাগায় ভালো পাওয়া যায়, তোমাদের মানে জঙ্গলে ফঙ্গলে আছে, আমরাই জানি না পড়ে আছে, তো ওখান থেকে আসবে অনুমতি নিয়ে কালো বিছুটি নিয়ে এসে ওর সঙ্গে কালো বিছুটি, ওর সঙ্গে সেট অপরাজিত একসাথে পাইল খোলে পয়সা আসবে, আর কালো বিছুটি তোমার তন্ত্রমন্ত্র আটকে দেবে, ওগুলো ছাড়িয়ে দেবে, অর্থাৎ ডুয়েটে কাজ করবে। বুঝতে পারছো তো? আচ্ছা আচ্ছা দেখো বাম্পার কাজ করবে সে তো অপরাজিত। অত কত সুন্দর মানে জিনিসটা মানে কল্পনা করতে পারবেন। বলি না আমাদের হাতের কাছে আছে, আমরাই জানি না। এই যে তোমার, এবার বলি, এই বাস্তু যদি নেগেটিভ আসে, নেগেটিভ তাহলে কী করতে হবে? তোমার ছোবড়া বা ছোপা জানো তো, যেগুলো আমরা তো টিকে ধুনু দিলাম, ধুনুচিতে ছোবড়া দেবে, ছোবড়া দিয়ে একটা কর্পূর দেবে, কর্পূরে কিন্তু অনেক নেগেটিভ কাটে, কর্পূর দেবে, কর্পূর দিয়ে 5খানা লবঙ্গ লিখে নাও, 5খানা লবঙ্গ, ডালচিনি কেটে এরম কেটে একটু দেবে, একটুখানি সামান্য ডালচিনি, লবঙ্গ, ডালচিনি এবং তেজপাতা, 4-5টা তেজপাতা দিয়ে দেবে, দিয়ে ওটাকে ধরাবে, ধরিয়ে ধুনো আর গুগুল একটু দেবে, দিয়ে সারা ঘর বাড়ি ঘোরাও, ধরে থাকুন, একটু ধরুন, সারা ঘর বাড়ি ঘোরাও, দুর্দশ ফল দেবে। মানে দানার দান তুমি বুঝতে পারবে কি নেগেটিভ জিনিসগুলো আমার কেটে যাচ্ছে, নেগেটিভ জিনিস সব ঘরে ঘুরিয়ে দাও, নেগেটিভ জিনিস কেটে যাবে। একটা বলেছিলাম যে বালতি জলে সন্দুক নুন গুঁড়ো করে দিয়ে ঘর মুছলে সকালবেলায়, ওতে কিন্তু নেগেটিভ কেটে যায়, নেগেটিভ জিনিসগুলো কেটে যাবে, ঘরে লক্ষ্মী আসবে। ঘরে আবর্জনা, মাকড়সা, ঝুল এইসব থাকলে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দাও, রাখবে না। ঘরে কোনো নোংরা ফোংরা লাগবে না, ছেঁড়া ভাঙা জিনিস কখনো ঘরে থাকবে না, অচল ঘড়ি ফড়ি রাখবে না, সচল করে দাও, নাহলে ফেলে দাও। বাড়ি কিন্তু খুব ভাইটাল জিনিস। বাড়ি আর একটা জিনিস, অনেকে দেখবে ছাত্রছাত্রীরা খাটে বসে পড়ে, জীবনে পড়াশোনা ভালো হবে না, জীবনে পড়াশোনা ভালো হবে না। খাটে বসে পড়া কত খারাপ জানো না? টেবিল চেয়ারে বা মাটিতে কিছু পেতে বসো, উত্তর দিকে মুখ করে পড়াশোনা করো, দেখবে ভালো পড়াশোনা হবে। খাটেতে পড়াশোনা করলে কনসেন্ট্রেশনে ডিস্টার্ব হয়, রেজাল্ট ভালো হয় না কিন্তু, যত ভালো স্টুডেন্ট হোক। এবং তুমি সেই বাড়িতে থেকে চাকরির জন্য ইন্টারভিউ দেবে, চাকরির অ্যাপ্লিকেশন করছো, তোমার চাকরি হচ্ছে না, আটকে যাচ্ছে। কারণটা কি না, তোমার ছকে দেখা যায় সব ঠিক আছে, তোমার বাস্তু গণ্ডগোল। বাড়ি যদি ডিস্টার্ব থাকে, অতএব এটা কাটাতে হবে। আমরা যেটা দেখতে পাচ্ছি, শ্মশানে কাজ করি, শ্মশানে অনেক জিনিস পাওয়া যায়, আমরা তুলে নিয়ে আসি, অনেকে জানে, দুম করে গিয়ে তুলে নিয়ে চলে আসি, কেউ বুঝতে পারে না, তুলে নিয়ে কত সুন্দর সুন্দর কাজ করা যায়। হ্যাঁ, কে আছে বলো? হ্যালো, নমস্কার দাদা। হ্যাঁ মা, বলো। অশোকনগর থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে জানতে চাইছি। কোথায় করছো? অশোকনগর। তোমার ছেলের সম্বন্ধে তুমি আগে ফোন করেছিলে? না। তোমার ছেলের সম্বন্ধে আমি একবার ফোন নম্বরটা বলে দিই, দেখতে পাচ্ছ অনলাইনে যাচ্ছে 98303175, একটা দেখবে 228 আছে হোয়াটসঅ্যাপ নম্বর, একটা 9903899266। কালকে বাড়িতে পুজো আছে, মানে মাঘী পূর্ণিমা, সাংঘাতিক কাজ হয় কালকে, শনিবার পড়েছে। আর 9 মার্চ শনিবার যুক্ত শিবরাত্রি যুক্ত অমাবস্যা তারাপীঠ থাকবো। অত বুকিং নাম্বারে বুকিং পাবে বলে আমার 200% মনে হচ্ছে পাবে না। তাও তোমরা যদি একজন এনভায়রনমেন্ট ঢুকিয়ে দেওয়া যায়, অনেক সময় ঢুকিয়ে দেয় একজনকে করে গুতোগতি করে, বলে ঢুকে যাও, দিয়ে দিয়েছি, যাও ঢুকে যাও বলে দিয়েছি, যা গেলাম ব্যাপার। কালকে বাড়িতে পাবে না, বেকার ফোন করে লাভ নেই, আগে থেকে সব বুক হয়ে পড়ে আছে। ছেলের কি নাম? রাহুল রায়। ওর পড়াশোনা রাহুল রায়, বাবা রাহু কেতু শনি তিনটেই। হ্যাঁ, তুমি ছাড়ো না, আমি সংখ্যা থেকে রাহু কেতু শনি। ওর কোনো কাজেই মন বসছে না, পড়াশোনার জায়গাটা ডিস্টার্ব, কেরিয়ার জায়গাটাও ডিস্টার্ব আছে। রাহুল তো দাঁড়া বলছি, দেখবে। আচ্ছা, রাহুল রায়, আচ্ছা 8-9-2000। 8 দাও, 7
9/2000, টাইম কম আছে। হ্যাঁ, দুপুর 1:03 কলকাতা। 3 মিনিট কলকাতা। ওর কেরিয়ার জায়গাটা নিয়ে খুব খুব প্রবলেমে আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ ও খুব কেরিয়ারে চেষ্টা করছে, যাই করছে বলে স্যাটিসফ্যাকশন আসছে না, হয়ে গিয়ে হচ্ছে না। ধনু লগ্ন, ধনু রাশি, বুঝলে? হ্যাঁ হ্যাঁ যেদি মাথা গরম হবে, বন্ধুর জায়গাটা ভালো নয়, বন্ধু সর্বনাশ করে দেবে। যদি বন্ধু বান্ধব করে কিন্তু ভবিষ্যতে বন্ধুও সর্বনাশ করবে, এটা খেয়াল রাখবে। হ্যাঁ মূলা নক্ষত্র, দেবারিগণ, রাক্ষসগণ, বন্ধু বা বান্ধবী এই থেকে সাবধান থাকতে হবে সব সময়। ওকে, হ্যাঁ ঠিকই বলেছি। বন্ধু বান্ধবীতে রাহু রয়েছে তো সপ্তমে, ওরে বাবা। অ্যাপেক্সের জায়গায় 7 আর 9 10। কর্মস্থান, কর্মাধিপতি বুধ তো নিজের জায়গায় বসে ভালো, শুক্রযুক্ত নিজস্ব শুক্র বসে আছে, বৃহস্পতি খারাপ নয়, তবে ওর ঢোকার জায়গাটা ডিস্টার্ব, বুঝলে? কাজের ঢোকার জায়গাটা ব্লক হয়ে আছে, আটকে আছে। এই ঢোকার জায়গাটা কোনো অভিজ্ঞ লোক দিয়ে দেখে ঢোকার জায়গাটাকে ক্লিয়ার করে দাও, রাস্তাটা খুলে দিতে বলো, তবেই তো ঢুকতে পারবে। বলছি, ওর কি সরকারি চাকরি যোগ আছে? 100% আছে, কিন্তু ও গিয়ে হোঁচট খাচ্ছে, মানে ওই নাকের ডগায় এসে আটকে যাচ্ছে। অ্যাপ্লাই করতে এই জায়গাটা ঠিক চুজ করেছে কি? ও পুলিশের জন্য মানে পড়াশোনা করছে, চেষ্টা করছে, এই জায়গাটা কি ও চুজটা ঠিক করেছে? পুলিশ বা প্রশাসনিক তো মঙ্গল তো অষ্টমে নিচস্থ হয়ে বসে আছে, কি করে হবে? মঙ্গল তো নিচস্থ হয়ে অষ্টমে বসে আছে, বাপের জন্মে পাবে না। আমি ডাইরেক্ট কথা বলি, যেটা পাবে না তো পাবে না, যেটা হ্যাঁ পাবে তো জানবে সে পাবেই। ভিগুদা বলেছে পাবে তো পাবেই একদম, এটা জীবনে পাবে না। অন্যদিকে চেষ্টা করতে হবে, বেকার সময় নষ্ট করছে, ও জানে না ওর দোষ নেই, চেষ্টা করছে ও করে, অন্যদিকে চেষ্টা করতে বলো। ওর প্রশাসনিক দিকে মানে জায়গায় থাকলেও কিন্তু জায়গা বন্ধ আছে, হবে না, ঠিক আছে? অতএব টাইম কম আছে। অতএব কালকে হচ্ছে বাড়িতে ওই যে বললুম একদম নামমাত্র খরচা, ওটা করো। ওসব তাবিজ কবজ এইসব পাত্র পড়তে হবে না। অর্থকরী টাবল এইগুলো দিয়ে কাজ ছাড়ো, দেখবে দুর্ধর্ষ কাজ করে। তুমি বলবে যে অত দামি দামি জিনিসের থেকে এই আমার এতেই ভালো কাজ করে দিয়েছে। কেউ ক্ষতিকারক কাজগুলো বেশি ঠিক করতে হয়, কোনো ক্ষতির কাজের জন্য আমার কাছে আসবে না, কারো খারাপ করার কাজের জন্য এখানে আমার কাছে ভুলেও ঢুকবে না, ঢুকতে দিই না। অতএব যে কোনো ছাড়াবার কাজের জন্য আমি আছি, ভালো করার জন্য, ছাড়াবার কাজের জন্য। অতএব কালকে মাঘী পূর্ণিমা, ভালো দিন বাড়িতে এবং সন্ধ্যেবেলায় হাওড়া ময়দান, মঙ্গলবার ব্যারাকপুর 15 নম্বর রেলগেট, নিবা ফার্নিচারের দোতলায়, বৃহস্পতিবার গড়িয়াহাট ভাগ্যচক্র, বিকেল 5টা থেকে রাত্রি 9টা। অন্যান্য দিন বাড়ি শোভাবাজার মেট্রো থেকে একদম একটুখানি হাঁটলেই আমার বাড়ি, একবারে বিকেবালেবুনি জনসন এসে 38 বেনেটল স্ট্রিট, ক্যালকাটা 5। বুকিং নম্বরে ফোন করে জেনে নেবে। এবং যারা কোথাও কাজ পাওনি, অনেক টাকা নষ্ট করেছো, অনেক টাকা, তারা কিন্তু সামান্য পুজো খরচা বা ওই জন্যে খরচা দিয়ে যদি আসতে চাও, সামান্য খরচাতে কাজ হয়ে যাবে। জয় মাতারা, জয় বামতলা, জয় মাতারা, জয় বামতলা, জয় মাতারা, জয় বামতলা। এখনও টাইম আছে বোধহয় 1-2 মিনিট নাকি, 1 মিনিট টাইম আছে। আচ্ছা, 9 তারিখ হচ্ছে তারাপীঠ, 9 তারিখ শিবরাত্রিযুক্ত অমাবস্যা, 9 তারিখ তারাপীঠ। যারা তারাপীঠে বা বাড়িতে, ধরো তুমি বললে আমি ক্যান্ডিডেটকে আনতে পারছি না, অসুবিধা আছে, ফটোটা নিয়ে আসবে। কি না যদি ছাড়াতে হবে, কিছু করতে হবে বা চালান কাটান মারতে হবে, ফটো নিয়ে আসবে। আমার ছেলে অন্য মেয়ের পাল্লা পড়ে যে পড়াশোনা করে নষ্ট হয়ে যাচ্ছে, অন্য মেয়ে ক্যাপচার করে রেখেছে, মেয়েটা ভালো নয়, অমুক তমুক, ছাড়াও, ভালো কাজগুলো করবো, লিগাল ছাড়িয়ে দেবো। অতএব জয় মাতারা, জয় বামতলা, জয় মাতারা, জয় বামতলা। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ। শিবায় শান্ত কারণার্থে হেতে হবে নিবেদয়ামি চান্দনং তং গতি পরমেশ্বর। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ। জয় মাতা।